हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तैव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमय सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হইতে পাঠ। আমরা গ্রন্থটির প্রথম পরিচ্ছেদ আগমনের প্রয়োজন নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। শাক্তদিগের অবস্থাও অতিশয় শোচনীয় হইয়া পড়িয়াছিল। তান্ত্রিক পন্থানুসারে যাহারা চলিতেন তাহারা শিব বাক্যের দোহাই দিয়া কেবল মদ্য মাংসের সেবা করিতেন। শৈব বিবাহের নামে পরদ্বারে রত হইতেন, অর্থাৎ পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার করিতেন। সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদ, কমলাকান্ত, সর্ববিদ্যা, রাজা রামমোহন প্রভৃতি প্রাতঃস্মরণীয় মহাত্মাগণ তন্ত্রমতে সাধন করিয়া সিদ্ধি লাভ করিয়া গিয়াছেন। এখন আর সেইরূপ উচ্চ সাধক অনেক সংখ্যায় দেখিতে পাওয়া যায় না। তন্ত্রমার্গে সাধন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন এরূপ সাধকের সংখ্যা অল্প হইলেও মকার সেবীর সংখ্যা দেশে কম ছিল না। দেশের যখন এই প্রকার সংকট অবস্থা, সেই সময় সদ্গুরু অবতীর্ণ হইলেন। প্রভুপাদ বিজয় কৃষ্ণই সেই সদ্গুরু। তিনি মুমুক্ষু নরনারীগণকে মুক্তি দিবার জন্য ভগবৎ প্রাপ্তির প্রকৃত পন্থা দেখাইয়া দিবার নিমিত্ত আবির্ভূত হইলেন। আর এক কথা, ভগবৎ বিধানে এমন একটি সময় সময়ে পৃথিবীতে উপস্থিত হয় যখন বহু লোক ভগবান কর্তৃক মনোনীত হইয়া সদ্গুরু লাভের অধিকার লইয়া জন্মগ্রহণ করেন। সেই সকল ভাগ্যবান লোকদের উদ্ধারের জন্য ভগবানও সদ্গুরু রূপে সেই সময় ধরাধামে আগমন করিয়া থাকেন। এই সময়ে অনেকগুলি লোক সদ্গুরু লাভের অধিকার লইয়া পৃথিবীতে আসিয়াছিলেন। তাই গোস্বামীপাদ সদ্গুরুরূপে আসিয়া তাহাদিগকে উদ্ধার করিলেন। সদ্গুরু লাভের জন্য যাহারা মনোনীত হইয়াছিলেন তাহাদের মধ্যে অনেকের প্রভুপাদের নিকট আসিয়া সাধন পাইবার পথে দুর্লঙ্ঘ বাধা উপস্থিত হইয়াছিল, কিন্তু কোনো বাধাই তাহাদের সাধন প্রাপ্তির বিঘ্ন জন্মাইতে পারে নাই। প্রবল গুরুশক্তির নিকট সমস্ত বাধাকেই পরাজয় মানিতে হইয়াছে। সদ্গুরু দুর্জয় বাধা হইতে নিজের লোক দিগকে উদ্ধার করিয়া আত্মসাৎ করিয়া লইয়াছেন। সদ্গুরু রূপে মনোনীত নরনারী বৃন্দকে সাধন দিয়া উদ্ধার করাই তাহার অবতরণের মুখ্য প্রয়োজন। ব্রাহ্ম সমাজে যাইয়া ব্রাহ্মবন্ধুদের সহিত মিলিত হইয়া দেশে সুনীতি প্রচার করা গৌণ। এই সময়ে অন্য দুইজন প্রাতঃস্মরণীয় মহাজন আবির্ভূত হইয়া বঙ্গদেশের অশেষ কল্যাণ সাধন করিয়াছিলেন। পূজ্যপাদ শ্রীমৎ রামকৃষ্ণ পরমহংসদেব পশ্চিম বাংলায় প্রাদুর্ভূত হন। পূর্ববঙ্গে পূজনীয় শ্রীমৎ লোকনাথ ব্রহ্মচারী অবস্থান করিতেন। পশ্চিমবঙ্গের বহু লোক পরমহংসদেবের কৃপা লাভ করিয়া কৃতার্থ হইয়াছিলেন। ব্রহ্মচারী মহাশয়
পূর্ববঙ্গের বহু লোককে কৃপা করিয়া ধন্য করিয়াছিলেন। এই দুই মহাপুরুষের প্রভাবে ধর্মের বিমল স্রোত প্রবাহিত হইয়া বঙ্গদেশ পবিত্র হইয়া গিয়াছিল। লোকের মুখ সংসারের দিক হইতে ধর্মের দিকে, ঈশ্বরের দিকে ফিরিয়া গিয়াছিল। বহু লোকের মনে ধর্মলাভের প্রবল আকাঙ্ক্ষার উদয় হইয়াছিল। পশ্চিম প্রদেশেও এই সময়ে অনেকগুলি মহাপুরুষের আবির্ভাব হইয়াছিল। শিব কল্প ত্রৈলঙ্গস্বামী, পূজ্যপাদ ভাস্করানন্দ স্বামী, গম্ভীরনাথ স্বামী, কাঠিয়া রামদাস বাবা, নরসিংহ দাস বাবা অর্থাৎ পাহাড়ি বাবা, ভোলানন্দগিরি প্রভৃতি পশ্চিম দেশীয় মহাপুরুষ হইলেও বঙ্গদেশে ইহাদের প্রভাব অল্প নহে। ইহাদের দ্বারাও বাঙালি জাতি কম উপকৃত হন নাই। ইহাদের মধ্যে কাঠিয়া রামদাস বাবা, নরসিংহ দাস বাবা, গম্ভীরনাথ বাবা ও ভোলানন্দ গিরিজির নিকট বঙ্গদেশের বহু নরনারী দীক্ষা গ্রহণ করিয়াছেন। এখানে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে অনেকে বলেন গোস্বামীপাদের ব্রাহ্ম সমাজে গমন করা ঠিক হয় নাই। যাহারা এ কথা বলেন তাহারা সময়ের গতি বুঝিতে পারেন নাই। অবস্থা অনুসারে ব্যবস্থা। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে তখন দেশের যে অবস্থা দাঁড়াইয়াছিল, লোকের মতিগতি যেরূপ হইয়াছিল, তাহাতে ব্রাহ্ম সমাজের বিশেষ প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল বলিয়াই ভগবান রামমোহন রায়ের দ্বারা ব্রাহ্মধর্ম প্রচার করিয়াছিলেন। ভাবি সদ্গুরু ব্রাহ্ম সমাজে গিয়া ইহার বল বৃদ্ধি করিয়াছিলেন। দেশে সুনীতি ও ধর্মের সুসমাচার প্রচার করিয়া লোকদিগকে সর্বনাশের পথ হইতে রক্ষা করিয়াছিলেন। যাহারা ইহা বুঝেন না তাহারাই বলেন গোস্বামীপাদের ব্রাহ্ম সমাজে যাওয়া অন্যায় হইয়াছে, তিনি এক্ষেত্রে ভুল করিয়াছেন। তাহারা যদি স্থির চিত্তে এ বিষয়টি চিন্তা করিতেন, বুঝিবার চেষ্টা করিতেন, তাহা হইলে তাহারা দেখিতে পাইতেন প্রভুপাদ ভুল করেন নাই, তাহারাই ভুল করিয়াছেন। ব্রাহ্ম সমাজ দেশের কল্যাণ হেতু ভগবদ বিধান। সদ্গুরু সেই বিধানের সাহায্য ও পোষণকারী। এইখানেই গ্রন্থটির প্রথম পরিচ্ছেদ আগমনের প্রয়োজন নামক প্রসঙ্গটি এবং সেই সঙ্গে আজকের পাঠও সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।